আরও ১ থেকে ২ বছর ক্ষমতায় থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এরপর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আরোহণের সম্ভাবনা বিএনপির, তবে তারা পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে বলে জানান তিনি। সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে আগামী ৫ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামের এক ধারাবাহিক লেখার শেষ অংশে এসব মন্তব্য করেন সাবেক এই সেনাপ্রধান। পোস্টে তিনি লেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও ১ থেকে ২ বছর ক্ষমতায় থাকবে। এরপরই বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন। তবে বিএনপি পুরো মেয়াদ টিকিয়ে রাখতে পারবে কিনা তা নির্ভর করবে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের পুনরুত্থান ও সংগঠিত হওয়ার সক্ষমতার ওপর। অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মতে, যদি বিএনপি নিজেদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা বিরোধী আন্দোলন দমন করতে ব্যর্থ হয়, তাহলে আরেকটা ১/১১ মতো পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইকবাল করিম ভূঁইয়া তার পোস্টে আরও লেখেন, অদক্ষতা, আইন শৃঙ্খলার অবনতি কিংবা ছাত্রচাপের মুখে যদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, তাহলে নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারে। সেক্ষেত্রে দুর্বল মন্ত্রীদের পরিবর্তন করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে। তার ভাষায়, যদি সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, তবে আগামী ৫ বছর ব্যয় হবে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটে। সাবেক এই সেনাপ্রধানের মতে, ঘটনা যাই ঘটুক না কেন, আগামী ৫ বছর বাংলাদেশকে কাটাতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে। এতে পঙ্গু অর্থনীতি আরও দুর্বল হবে, দরিদ্র জনগোষ্ঠী বিপদে পড়বে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে দেশ ক্রমাগত পিছিয়ে পড়বে বলে মনে করেন তিনি। যদিও পোস্টের শেষে ইকবাল করিম ভূঁইয়া বলেন, এই বিশ্লেষণটা সম্পূর্ণভাবে তার নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা ও বাস্তব পর্যবেক্ষণের ওপর নির্ভর করে রচিত। এটার সাথে রাজনৈতিক দলগুলোর অবস্থান কিংবা বিভিন্ন মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এটি গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক নিয়ম। তবুও তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বিষয়টি পেশাদার নিরপেক্ষতা ও বাস্তব মূল্যায়নের আলোকে উপস্থাপন করতে। এখানে ব্যক্তিগত বিশ্বাস, দলীয় আনুগত্য বা রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রভাব নেই। শুধুমাত্র ঘটনার যৌক্তিক বিশ্লেষণই এই লেখার মূল ভিত্তি বলে জানান তিনি। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।